আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেন্টরিক্সের পক্ষ থেকে আমি মোবারক হোসেন, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটি টপিক সাধারণ জ্ঞানের, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের নাম। মুক্তিযুদ্ধের যে 11টি সেক্টর ছিল, কোন কোন সেক্টর কোন কোন কমান্ডার ছিলেন তাদের নাম থেকে যে কোনো পরীক্ষায় অবশ্যই একটি অথবা দুটি প্রশ্ন চলে আসে। আসুন আমরা কিভাবে এই 11টি সেক্টরের কোন কোন কমান্ডার দায়িত্ব পালন করেছিলেন, এদের নাম কোন কৌশলে কোন ছন্দে শিখলে আমরা সহজেই মনে রাখতে পারবো। ছন্দটি হচ্ছে, কৌশলটি হচ্ছে মূলত জিয়ার খাস 10 বা নূর ও জনশূন্যতা। জিয়ার খাস 10 বা নূর ও জনশূন্যতা। আমার সাথে সাথে বলো, জিয়ার খাস 10 বা ও নূর জনশূন্যতা। জিয়ার খাস 10 বা নূর ও জনশূন্যতা। এই ছোট্ট একটি ছন্দ বা কৌশল তোমাকে মুক্তিযুদ্ধের 11টি সেক্টরের কমান্ডারদের নাম সহজেই মনে রাখতে সাহায্য করবে। 1 নম্বর হচ্ছে জিয়ার। এই যে জিয়ার, এটা হচ্ছে 1 নম্বর সেক্টর কমান্ডার। জিয়া দ্বারা হচ্ছে এখানে মেজর জিয়াউর রহমান, যিনি 1 নম্বর সেক্টরে ছিলেন জিয়ার দ্বারা। এরপরে হচ্ছে 2 নম্বর খাসের খ হচ্ছে 2 নম্বর সেক্টর, যেখানে মেজর খালেদ মুশারফ, যেটা খ দ্বারা বোঝানো হয় মেজর খালেদ মুশারফ। এরপরে হচ্ছে তালব্যশ, যেটা 3 নম্বর সেক্টরে। 3 নম্বর সেক্টরের এই যে দেখা যাচ্ছে মেজর কে এম শফিউল্লাহর তালব্যশ দ্বারা 3 নম্বর সেক্টরের কে এম শফিউল্লাহ। এরপর হচ্ছে 10-এর দ, যেটা মেজর চিত্তরঞ্জন দত্ত, যেটা 4 নম্বর সেক্টরে দ দ্বারা চিত্তরঞ্জন দত্তকে বোঝানো হচ্ছে। এরপরেই তালব্যশ হচ্ছে, যেটা 5 নম্বর সেক্টর। কয়টা নম্বর সেক্টর? এটা 4 নম্বর, এটা 5 নম্বর সেক্টর। 5 নম্বর সেক্টর ছিলেন তালব্যশ দ্বারা হচ্ছে মেজর শৌকত আলী, মেজর মীর শৌকত আলী। কে? মেজর মীর শৌকত আলী। কে? মেজর মীর শৌকত আলী। এরপরে হচ্ছে ব আকার বা, যেটা হচ্ছে 6 নম্বর সেক্টর। 6 নম্বর সেক্টর আছে কমান্ডার এম কে বাশার। এম কে বাশার, যেটা ব আকার বা দ্বারা চিহ্নিত করা হয়েছে। আমি যদি এখানে ব আকার বা দিই, যেটা হচ্ছে বাশারকে বোঝাচ্ছে, যেটা 6 নম্বর সেক্টরে। এরপরে নূর। এরপরে কি? নূর। নূর দ্বারা হচ্ছে এখানে 7 নম্বর সেক্টর। 7 নম্বর সেক্টর রয়েছে মেজর কাজী নুরুজ্জামান। এই যে নূর দ্বারা হচ্ছে এখানে নূরকে বোঝানো হচ্ছে, নুরুজ্জামান। কে? নুরুজ্জামান। কে? নুরুজ্জামান। আমার সাথে সাথে বলো, কে? নুরুজ্জামান। এরপরে হচ্ছে উ দ্বারা হচ্ছে 8 নম্বর সেক্টর। কত নম্বর সেক্টর? 8 নম্বর সেক্টর হচ্ছে মেজর আবু উসমান চৌধুরী। এই যে আবু উসমান চৌধুরী, এখান থেকে আসছে আবু উসমান চৌধুরী, আবু উসমান চৌধুরী। কে? আবু উসমান চৌধুরী। এরপর 9 নম্বর সেক্টরে রয়েছে জন দ্বারা হচ্ছে মেজর আব্দুল জলিল। মেজর কে? মেজর হচ্ছে আব্দুল জলিল, মেজর আব্দুল জলিল। এরপর হচ্ছে শূন্য হচ্ছে 10 নম্বর সেক্টর। কত নম্বর সেক্টর? 10 নম্বর সেক্টর। এই 10 নম্বর সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না। এই যে 10 নম্বর সেক্টরে কোনো ধরনের নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না, তবে এখানে নৌ কমান্ডো ছিলেন। কি ছিলেন? নৌ কমান্ডো ছিলেন, অথবা নৌবাহিনী ছিলেন। এটা মনে রাখতে হবে, ওকে। এরপরে হচ্ছে 11 নম্বর সেক্টরে রয়েছে তার হচ্ছে এখানে মেজর আবু তাহেরের আবু তাহের 11 নম্বর সেক্টর কে ছিলেন? মেজর আবু তাহের। মেজর কে? আবু তাহের। যখন মুক্তি বাহিনী গঠন করা হয়েছিল 11 এপ্রিল 1971 সালে, তখন 11টি সেক্টর এবং 64টি সাবসেক্টর গঠন করা হয়েছিল মুজিবনগর সরকার গঠনের পরপরই। এই যে আমি যে সুন্দর একটি ছন্দের মাধ্যমে তোমাদেরকে সহজেই শিখিয়ে দিলাম মুক্তিযুদ্ধের 11টি সেক্টর, কোন সেক্টরে কোন কমান্ডার ছিলেন, এটা যদি ছন্দে কৌশলে মনে রাখতে পারো, তাহলে তুমি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে শুরু করে যে কোনো পরীক্ষায় তুমি অবশ্যই 2টি অথবা 1টি MCQ অবশ্যই পাবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরের কোনো টপিক নিয়ে।